বন্ধুরা বাজারগুলো রবিবার দিন আনা হয়েছিল, তো আমি সত্যি দেখাতে পারিনি। আর তো শনিবার দিন বাজারগুলো, মাছের বাজারগুলো, আমাদের মধ্যবিত্ত পরিবারে যদি একটু মাছের বাজার কিছুটা তুলে এনে রাখা হয়, তো সেখান থেকে আমরা আমাদের কিছুটা আমরা আমাদের সেভ মতন আমরা খরচা করতে পারি। তো তাই জন্য তো আমাদের চিনি, এই যে চিনি দেখাচ্ছি, চিনিটা আমাদের প্রচুর লাগে, প্রচুর। এই যে একটা ব্রাশ আনা হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলেকে ওইটা বলতেছি যে আমার ব্রাশটা একবার আনছিলাম ভালো দেয়নি, তোর ব্রাশটা খুব সুন্দর দিয়েছে। আর তো এখানে যে চানাচুর, আটা, ময়দা, ম্যাগি যেইটুকুনি লাগে, এটা আমুল দুধের প্যাকেট চায়ের জন্য। আর হচ্ছে এই যে সস, তো সমস্ত কিছু একটা দোকানপাট নিয়ে পুরো বসে গেছি। তারপরে দেখো সকালবেলা এসেছি টিফিন বানাতে, রুটি হয়ে গেছে অলরেডি, আর ওটা আলুর তরকারি বানাচ্ছি। আর ভয়েস দেওয়ার কারণ আমার ভীষণ শরীর খারাপ বন্ধুরা, তাই ভিডিও দিতে পারিনি। তো সোমবার দিন ভিডিও। আর এই যে বাজারগুলো দেখো পুরো একটা দোকানের মতো লাগছে না। তারপরে দেখো রান্না করতে চলে এসেছি, কুকারে ডাল বসিয়েছি। এখানে মা একটু উচ্ছেগুলো পাকাগুলো না কেটে দিয়েছিল, বলছে খাবে নাকি, তাই আমি ওগুলো ভেজে দিচ্ছি। আর সোমবার মারা নিরামিষ খায়, তাই জন্য তো এখানে যে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি বানাবো। রান্না করতে না একদম ইচ্ছা নেই বন্ধুরা, ভীষণ শরীর খারাপ, এত কোমরের যন্ত্রণা, হাত পা যন্ত্রণা, উঠে দাঁড়াতেই পারছি না। গ্যাসটা তাই জন্য নিচে নামিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো বসতেও পাচ্ছি না বেশিক্ষণ, তাও কি বলো তো, একটু কেমনভাবে বসছি এমন। আর রান্নাগুলো দেখো হয়ে গেছে। তো কুঁদরি ভাজা করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, আর এখানে আলু সয়াবিনের তরকারি বানিয়েছিলাম। এটা আমাদের জন্য তুলে রেখেছি ঝাল দেওয়া, আর এটা ছোট ছেলের জন্য ঝাল ছাড়া বানিয়েছিলাম। তো আর হচ্ছে এখানটায় ওই বেলার জন্য একটু তুলে রেখেছিলাম, বাবার জন্য ডাল সেদ্ধ রেখেছিলাম, বাবা বলছে আমার জন্য ডাল সেদ্ধ রাখবে। আর এখানে আমের চাটনি বানিয়েছিলাম। তো এই রান্নাগুলো করেছিলাম, আর পারিনি। ডাল করেছিলাম, ডাল তো আছেই রোজ দিন। তো ডালটা এদিকে রেখেছি, ডালটা পেঁয়াজ দিয়ে করেছিলাম। মা উনুনে করে ভাতটা বানিয়ে দিয়েছিল। তো কারণ হচ্ছে অনেকটা চালের ভাত, তো উনুনে বানালে ভালো হয়। আর হাঁড়িটা দেখো কত কালো হয়ে গেছে, ওটাই দেখাচ্ছি। তো আর তারপরে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। ভালো লাগছে না, কি করব, নিজেকে তো করতে হবে, তাই সব নিজেই গুছিয়ে দিচ্ছি। রাত্রেবেলা দেখো পাট পাতার বড়া বানাচ্ছি, তো পাট পাতাটা ছিল তাই জন্য। আর তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও শেষ করতে পারিনি বন্ধুরা, একদম শরীর প্রচুর খারাপ ছিল। আর এটা আলতি চিংড়ি বানাবো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছটা দেখাচ্ছি। রান্নার রেসিপি দেইনি ব্লগ ভিডিওর মধ্যে, তাই দেখাচ্ছি। আর আলতিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, কারণ এখনকার আলতি তো গাছ পাকেনি আলতিগুলো, আলতি কচু যেটা বলি। তো তাই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা একটু প্রচুর লোড ভাব হয়, তাই জন্য একটু জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর কাঁচা তো কাঁচা ভাবেই লোকে বিক্রি করে দিয়েছে, আর এগুলো একটু সেদ্ধ না করলে খাওয়াই যাবে না, প্রচুর শক্ত। সেদ্ধ করেছি বন্ধুরা, তাও না ভীষণ শক্ত। লাস্টে একটু খাওয়া সোডা দিয়েছিলাম, কারণ সেদ্ধ হয়নি বলে। ভালো নয় হয়তো আলতি কচুটা। আমি যেহেতু পরে ভয়েস বসাচ্ছি, তো দুদিনের ভিডিও মিলে ছোট্ট একটা ভিডিও দিলাম। প্লিজ বন্ধুরা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট। কি করব বলো, চ্যানেলটা যে একদম বসে যাচ্ছে, তাই জন্য। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, মাছের ডিম নিয়ে এসছে, আর হচ্ছে আলতি চিংড়ি বানাবো। তো সেগুলোই বানিয়ে আমি বলি চলো বানিয়ে করে ভিডিওটা শেষ করে দেব, কারণ ভালো লাগছে না আর ভিডিও না দিলেও নয়। তো তাই রান্না তো করতেই হবে, কোনো ব্যাপার নয়। আজকেও সেই একই সেম অবস্থা, শরীরের একদম ভালো নয়। তো আর হচ্ছে বাজারে নাকি মাছ ছিল না, তাই জন্য সেই বড় একটু চারাপোনাগুলো হয়তো বড় বড় বাটা মাছগুলো, তো সেগুলোই নিয়ে এসেছিলো। তো টক খাওয়ার জন্য, আমার টক খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিলো, আমের টক খাবো, তাই জন্য। আর মাছের ডিম নিয়ে এসছে বড়া খাওয়ার জন্য, আমার ছেলে তো ভীষণ ভালোবাসে মাছের ডিমের বড়া খেতে। আর শিলে দেখো কাঁচা লঙ্কা জিরে করে বেটে রেখেছি। আলতিগুলোকে না ভালো করে ধুয়েছি অনেকবার, তাও লোডটা না যায়নি, প্রচুর লোড একদম। তো তারপরে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি লবণ দেইনি, লবণ দিলে প্রচুর জল বেরোয়, তাই লবণ না দিয়ে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে আলতি কচু খেতে না ভীষণ ভালো লাগে, এমনিও পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো লাগে, তো পেঁয়াজ দিয়ে বানাইনি, তো একটু চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো তোমরা সবাই বানাতে জানো, আমি বানালাম বলে সেটাই শেয়ার করলাম। তো কি করব, ভিডিও তো আর কিছুই দিতে পারিনি, তাই জন্য বলি চলো রান্নাটা অন্তত শেয়ার করি। কারণ সারাদিনে কাজ করেছি বন্ধুরা, অনেক কাজকর্ম, যথেষ্ট যা করার আমি সবই করেছি এই শরীর নিয়ে। আমি সকালবেলা তো একদম হাঁটতে পারছি না বন্ধুরা, বিছানা থেকে না সেই বয়স্কদের মতন ঝুঁকে ঝুঁকে হাঁটতে হয়। আমার কোমরের ভীষণ যন্ত্রণা, জানি না কী কারণে, তবে
এই রকম প্রচুর কষ্ট। তো ওই কষ্ট নিয়ে ঘরের সমস্ত কাজ করেছি, ঘর মোছা থেকে সমস্ত A to Z যা আমাদের একটা মেয়েদের মানে গৃহবধূদের যেটুকুন কাজ থাকে সেটাই করেছি। শুধু মা কী করছে, একটু আনাজটা কেটে দিয়েছিল, বাদ বাকি আর কিছু না। আর ভাতটা একটু উনুনে বসিয়ে দিয়েছিল। তারপরে দেখো আলতিটাকে একটু ভেজে নিচ্ছি, একটু না ভাজলেও তো ভালো লাগবে না, তো ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, কাঁচা লঙ্কা আর জিরা বাটা দিয়ে, আর কিছু নয়। তো মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে যেটা কালার হয়, কারণ সাদা তরকারি তো আমাদের সবাই ভালো হলেও বলবে না, সাদা সাদা হয়ে আছে এরকম বলবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তাই জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। দেখছো কালারটা বেশ ভালো এসেছিলো। তো কড়াইতে ক্যামেরাতে সব কিছু তো বোঝা যায় না, তাই। তো হয়ে গেছে রান্না কমপ্লিট, জল দিয়ে দিয়েছি, একটু একটু মাখা মাখা করে রাখবো। এখানে দেখো চিংড়ি মাছ ভাজা ছোটো ছেলের জন্য রেখেছিলাম, মাছ ভাজা একটা আছে, আর এখানে দুভাগে আলতি কচু একটু দেবো ওই বাড়িতে। আর এখানে কালকে চাটনিটা ছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর টক ছিল। তো টাটা সবাইকে।